সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একদিকে তার মা স্ট্রোক করেছে, আরেক দিক দিয়ে তার পরীক্ষা। এখন সে কি করবে? পরীক্ষা দিতে যাবে নাকি তার মাকে নিয়ে হাসপাতালে যাবে? কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব? আজকে আনিসা আহমেদ নামে একজন পরীক্ষার্থী, তার আজকে এসএসসি পরীক্ষা। সে পরীক্ষার ফলে যাবে, ঠিক সেই মুহূর্তে তার মা স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর এখন তার মাকে নিয়ে হাসপাতালে চলে গেছে। হাসপাতালে নিয়ে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করে সে পরীক্ষার জন্য দৌড়ে তার পরীক্ষার ফলে গিয়েছে। পরীক্ষার ফলে যাওয়ার পর তার আর পরীক্ষা নিচ্ছে না। সে শত রিকোয়েস্ট করেছে, কান্নাকাটি করলো, তারপরও তার কান্নাকাটির কোনো সাড়া কেউ দেয় নাই। এখন এই মেয়েটি কি করবে? হাউমাউ করে কাঁদছে। মানুষ অনেক কথাই জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পর তার মুখ থেকে কথা আসছে না। একদিক দিয়ে তার মায়ের শোক, আরেক দিক দিয়ে তার পরীক্ষা দিতে পারছে না, এই আরেক শোক। এই শোকে শোকে তার মুখ দেওয়ার কথা আসছে না, শুধু কান্নার ঢেউ ভিতর থেকে বের হয়ে আসছে। এখন সেই মেয়েটি যে পরীক্ষা দিতে পারলো না, এখন সেই পরীক্ষাটি নেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে বিবেচনা করিতেছে। এটা প্রধান উপদেষ্টা পর্যন্ত এ নিয়ে একটা সুন্দর ফয়সালা দিয়েছেন এবং শিক্ষা উপদেষ্টাও বলেছেন এটা পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। আজকের জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্ট থেকে একটা শিরোনাম দেখেছি, পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই পরীক্ষার্থী। আনিসা আহমেদ নামে যে পরীক্ষার্থী, যে পরীক্ষা তার মিস হয়েছে, সেই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং এটা শিক্ষা বোর্ড থেকেও এটা বিবেচনা করিতেছে এবং প্রধান উপদেষ্টা এ নিয়ে একটা আলোচনায় আছে এবং শিক্ষা উপদেষ্টা বলছেন যে তার পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা হবে। সেই আনিসা, সেও কিন্তু দুঃখে কষ্টে জীবন যাচ্ছে। তার গত 2 বছর আগে তার বাবা মারা গেছে। আজকে পরীক্ষা, ঠিক সেই মুহূর্তে তার মাও স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর তার মাকে নিয়ে হাসপাতালে গেছে। গিয়ে হাসপাতালে তার মাকে দিয়ে পরীক্ষা সেন্টারে গিয়ে দেখলো পরীক্ষা শুরু হয়ে গেছে, তার আর পরীক্ষাটি দিতে পারে নাই। আজকে জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্টের একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টে দেখি এই পরীক্ষাটি দেওয়ার জন্য কি কি ব্যবস্থা করেছেন। স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এসএসসি শিক্ষার্থী। এর জন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায় বসতে পারেননি পরীক্ষায়, তবে তিনি পরীক্ষার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী আনিসার সঙ্গে আমার মাত্র কথা হয়েছে। তার নাম আনিসা আহমেদ। আনিসার অসুস্থ মা ও তার কলেজ। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ ওসমানী আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আনিসার বাবা 2 বছর আগে ইন্তেকাল করেছেন। অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন। শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আজও তার শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা আজ হয়নি। তারা বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবে। আমি আমার শেষ পদক্ষেপ হিসাবে আইনগত সহযোগিতা করার বিষয়টি আনিসা, তার মা ও অধ্যক্ষ স্যারকে জানিয়েছি। একই সঙ্গে 2000 সালের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 132 শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সংক্রান্ত পূর্বের মামলার নজির তাদের জানিয়ে রেখেছি। তারা আশ্বস্ত হয়েছেন মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে, সেটি ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানিয়েছি। তিনি আরো লিখেছেন, আমার ফেসবুক পোস্টের পর সবাই যেভাবে মেয়েটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আমি বিশ্বাস করি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহযোগিতা করবেন।
আনিসাকে যেন আদালতের দ্বারস্থ হতে না হয় সেটা আমার প্রত্যাশা। প্রসঙ্গত বৃহস্পতিবার দেশ জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারায় ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়, তবু ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে এইচএসসি পরীক্ষার্থী ওই মেয়েটির বাবা বেছে নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছেন। যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকেই ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাংলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে দেরি হওয়ায় তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনি প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এটাই মানবতা। যদি মানবিক দৃষ্টিতে তাকায় তাহলে এই মেয়েটিকে পরীক্ষার সুযোগ করে দেওয়াই সবচেয়ে উত্তম হবে। যেহেতু তার মা অসুস্থ, মাকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে রেখে সেই মুহূর্তে দৌড়ে গিয়ে সে পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিতে গিয়েও সে পরীক্ষা দিতে পারে নাই, দুঃখ নিয়ে সে ফিরে এসেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয়েছে তখনই সবাই এটাকে সাপোর্ট করেছে, এই মেয়েটিকে সুযোগ দেওয়া হোক। আজ এই পর্যন্তই। আল্লাহ।